নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি জলপাইয়ের চাটনির রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথম আমি একটা প্যানে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। এবার আমি দেব একটা শুকনো লঙ্কা। এবার আমি ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি জলপাইগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন, তাহলে কষা ভাবটা থাকে না। এবার আমি 10 মিনিট জলপাই ভেজে নেব। তো ভেজে নিয়েছি, এবার আমি দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি জল। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিটের মতো বয়েল করে নেব। 15 মিনিট পর ফিরে আসছি। এবার আমি দেখবো জলপাইগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটু শক্ত আছে, তাই আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। খুব ভালোভাবে জলপাইগুলো বয়েল হয়ে গেছে, এবার আমি জলপাইগুলো ভালোভাবে ম্যাশ করে নেব। একটু ম্যাশ করে নিলে কিন্তু চাটনিটা খেতে খুবই ভালো লাগবে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর জলপাইটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। জলটা শুকিয়ে গেলে কিন্তু এটা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি দিচ্ছি এখানে চিনি। চিনিটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। জলপাই অনেকটাই তো টক, তাই চিনিটা কিন্তু অনেকটাই বেশি লাগে। খুব ভালোভাবে আমি চিনি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু ঘন করে নেব। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। জলপাইয়ের চাটনি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। খুব কম টাইমেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই জলপাইয়ের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।